আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু বদলে তোমাকে আমার সাথে আসতে হবে, আমার ঘর পর্যন্ত। বুঝতে পারছো তো আমি কি বলছি? এই তুমি কি বলছ? আমি ওরকম কোনো মেয়ে নই। বারাণসীর অশীঘাটের সিঁড়িতে সন্ধ্যা নামছিল। গঙ্গা আরতির প্রস্তুতির মাঝে ঘণ্টার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সেই পবিত্র শব্দের মাঝে এমন একটি আওয়াজ ছিল যা কেউ শুনতে পাচ্ছিল না। সেটি ছিল মীরার পেটের ক্ষুধার আওয়াজ। ২০ বছরের মীরা, যার গায়ে একটি ময়লা কুচকানো স্যুট ছিল আর যার ওড়নায় শত শত ছিদ্র ছিল, এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, গাল বসে গিয়েছিল, আর ঠোঁট তৃষ্ণায় শুকিয়ে গিয়েছিল। বারাণসীর এই সন্ধ্যা আধ্যাত্মিক ছিল, কিন্তু মীরার জন্য এটি ছিল শুধু আরও একটি দিন, যখন সে জানত না যে রাতের খাবার মিলবে নাকি শুধু জল খেয়ে শুয়ে পড়তে হবে। মানুষ আসত, গঙ্গা মাইয়াকে প্রণাম করত, আরতি দেখত, আর নিজের ঘরে ফিরে যেত। মীরা প্রতিটা পাশ দিয়ে যাওয়া মানুষের দিকে আশার দৃষ্টিতে তাকাত। তার চোখে ভিক্ষা নয়, বরং একটি নির্বাক প্রশ্ন ছিল, আমি কি মানুষ নই? তখনই সেখান দিয়ে একজন হৃষ্টপুষ্ট হালুইকার গেল, যার হাতে বাসি শিঙাড়া ছিল। সে একটি শিঙাড়া কুকুরের দিকে ছুড়ে দিল, আর অন্যটি মীরার দিকে। কুকুর ঝাঁপিয়ে পড়ল, আর মীরাও। কিন্তু মীরা সেই শিঙাড়া তুলল না। তার স্বাভিমান, যা এত দারিদ্র্যের মাঝেও বেঁচেছিল, তাকে আটকে দিল। সে ভাবল, জানোয়ার আর আমার মধ্যে কিছু তো পার্থক্য থাকা উচিত। সেই ভিড়ে এক যুবক দাঁড়িয়েছিল, আদিত্য প্রতাপ সিং। বয়স প্রায় ২৮ বছর। সে বারাণসীর এক পুরনো ধনী বংশের উত্তরাধিকারী ছিল, আর শহরে রুহানি রসোই নামে একটি বড় হেরিটেজ রেস্টুরেন্ট চালাত। আদিত্য প্রায়ই প্রশান্তির খোঁজে ঘাটে আসত। তার কাছে ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু মন ছিল বিবাগী। আদিত্য মীরাকে দেখল। সে দেখল কিভাবে সেই মেয়েটি ক্ষুধায় ছটফট করা সত্ত্বেও মাটিতে ছুঁড়ে দেওয়া শিঙাড়া তুলল না। আদিত্যের চোখে এক চমক এলো। সে ভিড় ঠেলে মীরার দিকে পা বাড়ালো। আদিত্য তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মীরা ভয় পেয়ে নিজের পা গুটিয়ে নিল। তার মনে হলো হয়তো এও কোনো টিটকারি দিতে এসেছে, বা পুলিশওয়ালা যে তাকে এখান থেকে তাড়িয়ে দেবে। আদিত্য নিজের পকেট থেকে টাকা বের করল না। সে হাঁটু গেড়ে বসল এবং অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করল, ক্ষুধা পেয়েছে? মীরা কোনো জবাব দিল না, শুধু নিজের বড় বড় ভীতু চোখ দিয়ে তাকে দেখতে থাকল। আদিত্য আবার বলল, আমি তোমাকে খাওয়াতে পারি, কিন্তু একটি শর্ত আছে। মীরার বুক ধক করে উঠল। শর্ত শব্দটা শুনতেই তার গায়ে লোম খাড়া হয়ে গেল। গরিবদের দুনিয়ায় শর্তের মানে প্রায়ই দেহের সওদা হয়। সে রাগে আর ভয়ে নিজের মুঠো শক্ত করল। আদিত্য হয়তো তার মনের ভয়ে পড়ে নিয়েছিল। সে তৎক্ষণাৎ হাত জোড় করে বলল, ভুল বুঝবেন না, আমার শর্ত হলো আমি বিনে পয়সায় খাবার দেব না। তোমাকে আমার সাথে আসতে হবে, আমার রেস্টুরেন্টে কাজ করতে হবে। বদলে খাবারও পাবে, ছাদও পাবে, আর সম্মানের টাকাও। ভিক্ষা করে পেট ভরাবে, নাকি পরিশ্রম করে মাথা উঁচু করবে? সিদ্ধান্ত তোমার। মীরা স্তব্ধ হয়ে গেল। আজ পর্যন্ত মানুষ তাকে কয়েন দিয়েছিল, গালি দিয়েছিল, ঘৃণা দিয়েছিল, কিন্তু কেউ তাকে কাজ বা সম্মানের অফার দেয়নি। তার মনে দ্বন্দ্ব চলছিল, কি করে বিশ্বাস করি এই অজানা লোকটাকে? কোথাও এটা কোনো চাল নয় তো? কিন্তু তারপর সে আদিত্যের চোখের দিকে তাকালো। সেখানে লালসা ছিল না, দয়াও ছিল না, সেখানে শুধু বিশ্বাস ছিল, একটি সমতার ভাব ছিল। মীরা কাঁপতে কাঁপতে বলল, আমি কাজ জানি না সাহেব। আদিত্য হাসল, এমন একটি হাসি যা মীরার ভেতরের ভয়কে গলিয়ে দিল। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, নিয়ত পরিষ্কার থাকলে পাথরও কারিগরি শিখে নেয়। চলো। মীরা উঠল, তার পা টলছিল। সে আদিত্যের কালো চকচকে গাড়ির কাছে পৌঁছালো। ড্রাইভার নাক সিটকাল, কিন্তু আদিত্য নিজে পেছনের সিটের দরজা খুলে দিল এবং মীরাকে বসার ইশারা করল। গাড়ি রুহানি রসইয়ের পেছনে গিয়ে থামল। এটি একটি পুরনো হাভেলি ছিল, যাকে রেস্টুরেন্টে রূপান্তর করা হয়েছিল। সেখানে মশলার ঘ্রাণ বাতাসে ভাসছিল, এলাচ, জাফরান আর দেশি ঘিয়ের সুবাস। আদিত্য মীরাকে নিয়ে ভেতরে এলো। সেখানকার স্টাফ, ম্যানেজার, ওয়েটার, রাঁধুনি সবাই অবাক হয়ে গেল। ম্যানেজার ধীরে ধীরে বলল, স্যার, এটি তো ভিখারিনী, একে আপনি রান্নাঘরে আনবেন? গ্রাহকরা কি ভাববেন? আদিত্য কড়া গলায় বলল, এ ভিখারিনী ছিল, এখন এ আমাদের পরিবারের অংশ। কাকিমা, সেখানকার বয়স্ক রাঁধুনি, একে গোসলখানায় নিয়ে যান, একে পরিষ্কার কাপড় দিন, আর পেট ভরে খাবার খাওয়ান। কাল থেকে কাজ শুরু হবে। সেই রাতে মীরা বহু বছর পর সাবানের সুবাস অনুভব করল। যখন সে স্নান করে কাকিমার দেওয়া একটি পুরনো কিন্তু পরিষ্কার আসমানি সালোয়ার স্যুট পরে বাইরে এলো, আয়নায় সে নিজেকে চিনতে পারল না। ধুলোর আস্তরণের নিচে একটি অত্যন্ত সুন্দর শ্যামলা সালোনা রূপ লুকিয়েছিল। তার চোখ, যা এতক্ষণ নিভে ছিল, এখন প্রদীপের মতো জ্বলছিল।
কাকিমা তাকে ডাল ভাত আর গরম রুটি দিলেন। মীরা প্রথম গ্রাস মুখে নিল আর তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। এটি শুধু খাবারের স্বাদ ছিল না, এটি ছিল স্বাধীনতার স্বাদ। আদিত্য দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো, যা কোটি টাকার ডিল সাইন করেও পাওয়া যেত না। শুরুর দিনগুলো সহজ ছিল না। স্টাফরা মীরা থেকে দূরে থাকত, তাকে অছুতের মতো অনুভব করানো হতো। সে বাসন মাজার কাজ পেয়েছিল। মীরা কোনো অভিযোগ ছাড়াই ঘন্টার পর ঘন্টায় এঁটো বাসন মাজত। তার হাত কেটে যেত, কোমর ব্যথায় টন টন করত, কিন্তু সে উফ শব্দটিও করত না, কারণ সে জানত বাইরের দুনিয়ার লাঞ্ছনার চেয়ে এই যন্ত্রণা অনেক ভালো। আদিত্য চুপচাপ তার ওপর নজর রাখত। একদিন রান্নাঘরে খুব হুড়োহুড়ি পড়েছিল। সন্ধ্যার সময় শাহী পনিরের অর্ডার খুব বেশি ছিল। প্রধান বাবুর্চি ভুল করে গ্রেভিতে নুন বেশি দিয়ে ফেলেছিল। এখন নতুন করে বানানোর সময় ছিল না। বাবুর্চি চিৎকার করছিল, সবাই ভয় পেয়েছিল। মীরা খুনে দাঁড়িয়ে বাসন মাজছিল। সে ইতস্তত করে এগিয়ে এলো আর ধীরে ধীরে বলল, ক্ষমা করবেন, যদি এতে একটু দুধ আর ভাজা বেসন মিশিয়ে দেন আর ওপর থেকে লেবুর রস, তবে নুন কমে যাবে। বাবুর্চি তাকে বকার জন্য মুখ খুলল, তুই আমাদের শেখাবি 2 টাকার। তখনই আদিত্য রান্নাঘরে ঢুকল। সে মীরার কথা শুনে নিয়েছিল। থামুন, আদিত্য বলল, করো যেমনও বলছে। বাবুর্চি অনিচ্ছা সত্ত্বেও তাই করল। যখন গ্রেভি তৈরি হলো, আদিত্য সেটি চেখে দেখল। স্বাদ অদ্ভুত ছিল। শুধু যে নুন ব্যালেন্স হয়েছিল তা নয়, বরং স্বাদ আরও ফুটে উঠেছিল। আদিত্য মীরার দিকে ফিরল। তার চোখে বিস্ময় আর প্রশংসা ছিল। তুমি এটি কিভাবে জানলে? মীরা মাথা নিচু করে বলল, আমার মা, যখন আমরা ছোট ছিলাম আর কখনো কখনো নুন বেশি হয়ে যেত, তখন তিনি এভাবেই ঠিক করতেন। দারিদ্র শিখিয়ে দেয় সাহেব যে খাবার অপচয় করতে নেই, তাকে শুধরে নিতে হয়। সেই দিনের পর মীরার কাজ বদলে গেল। আদিত্য তাকে সবজি কাটার মশলা তৈরির কাজ দিল। ধীরে ধীরে আদিত্য আর মীরার মধ্যে দূরত্ব ঘুচতে লাগল। আদিত্য প্রায় কোনো না কোনো অজুহাতে রান্নাঘরে আসত। কখনো মশলা সম্পর্কে জানত, কখনো খাবার সম্পর্কে। এক বৃষ্টির দুপুরে যখন রেস্টুরেন্ট খালি ছিল, মীরা মশলার কৌটা পরিষ্কার করছিল। আদিত্য সেখানে এলো। মীরা, তুমি পড়তে জানো? সে জিজ্ঞেস করল। মীরা মাথা নাড়ল, না সাহেব। তাহলে মশলা চেনো কিভাবে? মীরা একটি কৌটা তুলল, চোখ বন্ধ করল আর গভীর শ্বাস নিল। ঘ্রাণ থেকে সাহেব, প্রতিটা মশলার নিজস্ব একটি গল্প থাকে, যেমন প্রতিটা মানুষের থাকে। এটি দারুচিনি, একটু মিষ্টি, একটু ঝাল, একদম জীবনের মতো। আদিত্য মন্ত্রমুগ্ধ হয়ে তাকে দেখতে থাকল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে মীরা কোনো সাধারণ মেয়ে নয়। তার কাছে এমন একটি আত্মা আছে যা আদিত্যের খালি দুনিয়াকে পূর্ণ করতে পারে। বৃষ্টির ফোঁটা জানলা দিয়ে আসছিল। আদিত্য অজান্তে নিজের হাত মীরার হাতের ওপর রাখল। মীরা শিউরে উঠল। একটি কারেন্ট যেন দুজনের শরীরে বয়ে গেল। চোখাচোখি হল। সেই স্তব্ধতায় হাজারো কথা হয়ে গেল, যা শব্দ কখনো বলতে পারত না। এটি ভালোবাসার প্রথম দস্তক ছিল। মীরা এখন রান্নাঘরের প্রাণ হয়ে উঠেছিল। আদিত্য তাকে রান্না শেখাতে শুরু করল। মীরা খুব দ্রুত শিখত। তার হাতে জাদু ছিল। মানুষ এখন রুহানি রসইয়ে শুধু আদিত্যের নামে নয়, বরং সেই নতুন হাতের স্বাদের জন্য আসতে শুরু করল। কিন্তু ভালোবাসা কখনো সহজ পথে চলে না। আদিত্যের মা সুমিত্রা দেবী, যিনি একজন কঠোর এবং পুরনো চিন্তাধারার মহিলা ছিলেন, তিনি যখন খবর পেলেন যে তার ছেলে এক ভিখারিনীকে শুধু যে প্রশ্রয় দিচ্ছে তা নয়, বরং হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছে, তখন তার পায়ের তলায় মাটি সরে গেল। একদিন রেস্টুরেন্টে এক বিরাট পার্টি ছিল। শহরের মেয়র আর বড় বড় ধনীরা এসেছিল। সুমিত্রা দেবীও সেখানে উপস্থিত ছিলেন। মীরা সেদিন অতিথিদের জন্য বিশেষ বেনারসি থালি তৈরি করেছিল। যখন মীরা খাবার পরিবেশন করতে বাইরে হলে এলো, এক ধনী মহিলা যে মীরাকে কয়েক মাস আগে ঘাটে দেখেছিল, জোরে চিৎকার করে উঠল, আরে, এই মেয়েটি তো সেই যে অসি ঘাটে বাটি নিয়ে বসত। ছি আদিত্য, তুমি এক ভিখারিনীর হাতের খাবার আমাদের খাওয়ালে, আমাদের ধর্ম ভ্রষ্ট করে দিলে। হলে নিস্তব্ধতা নেমে এলো। সুমিত্রা দেবী শরমে লাল হয়ে গেলেন। তিনি এগিয়ে এসে মীরার গালে এক জোরে চড় মারলেন। বেরিয়ে যা এখান থেকে, তোকে আশ্রয় দিলাম আর তুই আমার নাক কাটিয়ে দিলি। মীরার গাল জ্বলতে লাগল, কিন্তু তার চেয়ে বেশি তার হৃদয় জ্বলছিল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে কিছু না বলে নিজের অ্যাপ্রন খুলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। বৃষ্টি হচ্ছিল, আর সে সেই বৃষ্টির মাঝেই হারিয়ে গেল। ফিরে গেল সেই অন্ধকারের দিকে যেখান থেকে সে এসেছিল। আদিত্য সেই সময় অফিসে ছিল। সে যখন শোরগোল শুনে বাইরে এলো, মীরা চলে গিয়েছিল। সে পুরো ঘটনা জানতে পারল।
সেই দিন প্রথমবার আদিত্য নিজের মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলল। মা, আপনি ওকে নয়, আমার হৃদয়কে চড় মেরেছেন। ও ভিখারিনী ছিল না, ও এই রান্নাঘরের অন্নপূর্ণা ছিল, আর আপনারা যাকে ধর্মভ্রষ্ট হওয়া বলেন, আমি তাকে মনুষ্যত্ব বলি। যদি ও এই বাড়িতে না থাকে তবে আমিও থাকব না। আদিত্য পাগলের মতো নিজের গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। আদিত্য পুরো বারাণসী তন্ন তন্ন করে খুঁজল, প্রতিটা ঘাট, প্রতিটা গলি, প্রতিটা মন্দির। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। তার বুক ফেটে যাচ্ছিল। সে কি মীরাকে চিরতরের জন্য হারিয়ে ফেলল? রাত 2টো বেজে গিয়েছিল। ক্লান্ত হয়ে আদিত্য অসি ঘাটের সেই জায়গাতেই পৌঁছাল যেখানে সে মীরার সাথে প্রথমবার দেখা করেছিল। সেখানে একটি গাছের নিচে ভিজে আর কাঁপতে কাঁপতে মীরা বসেছিল। সে নিজের হাঁটুর মধ্যে মাথা গুজে রেখেছিল। সে কাঁদছিল না, শুধু পাথর হয়ে গিয়েছিল। আদিত্য দৌড়ে তার কাছে গেল। সে নিজের কোট খুলে মীরাকে জড়িয়ে দিল। মীরা, সে ডাকল। মীরা মাথা তুলল। তার চোখে অভিযোগ ছিল না, শুধু এক গভীর বিষণ্ণতা ছিল। সাহেব, আপনি কেন এলেন? আমি ওখানেই ঠিক ছিলাম। আবর্জনাকে প্রাসাদে রেখে দিলে তা সোনা হয়ে যায় না। আদিত্য তার মুখ নিজের হাতের মধ্যে নিল। তার চোখ দিয়ে জল উপচে পড়ল। তুমি আবর্জনা নও মীরা, তুমি আমার জীবন। সেই প্রাসাদে, সেই রান্নাঘরে আর আমার বুকে শুধু নিস্তব্ধতা ছিল। তুমি এসে সেটি পূর্ণ করেছ। তুমি জানো না, কিন্তু গত 6 মাসে আমি শ্বাস নিতে শিখেছি, শুধু তোমার কারণে। মীরা তাকে অবিশ্বাসের সাথে দেখল। কিন্তু সমাজ, আপনার মা? আদিত্য তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। বৃষ্টি আরও বেড়ে গেল, যেন আকাশও তাদের মিলনে খুশিতে কাঁদছে। গোল্লায় যাক সমাজ, সম্মান টাকা দিয়ে হয় না, চরিত্র দিয়ে হয়। আর তোমার চেয়ে ধনী চরিত্র আমি কারো দেখিনি। আমাকে বিয়ে করবে মীরা? আমার স্ত্রী হবে, আমার অর্ধাঙ্গিনী? এটি শুনতেই মীরা ফুঁপিয়ে কেঁদে উঠল। এই জল দুঃখের ছিল না, এটি ছিল সেই স্বীকৃতির যার জন্য প্রতিটা মানুষ তৃষ্ণার্ত থাকে। আপনজন। সে ধীরে ধীরে মাথা নাড়ল। আদিত্য তাকে কোলে তুলে নিল। অধ্যায় 7। রুহানি রাসোই এখন শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং একটি ব্র্যান্ড হয়ে উঠেছিল। কিন্তু তার চেয়েও বড় কথা এটি যে আদিত্য আর মীরা মিলে একটি সংস্থা খুলেছিল, আপনা ঘর। এখানে তারা সেই সব মেয়ে এবং বাচ্চাদের নিয়ে আসত যারা ঘাটে ঘাটে ভিক্ষা করত। তাদের রান্না করা, সেলাই, এমব্রয়ডারি আর পড়া লেখা শেখানো হতো। আজ রুহানি রসোইকে ভারতের সবথেকে মর্যাদাপূর্ণ কুকিং অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হচ্ছিল। মঞ্চে আদিত্য দাঁড়িয়েছিল। অ্যাঙ্কার মাইকে ঘোষণা করলেন, আর এখন আমি ডাকতে চাই এই সাফল্যের পেছনের আসল শক্তিকে, মিসেস মীরা আদিত্য সিং। মীরা মঞ্চে এলো। সে একটি সুন্দর বেনারসি শাড়ি পরেছিল, কপালে ছোট টিপ আর সিঁথিতে সিঁদুর। তার মুখে এখন আর সেই ভয় ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। হল করতালিতে ফেটে পড়ল। সেই সব মানুষ যারা একসময় তাকে ঘৃণা করত, আজ দাঁড়িয়ে তালি দিচ্ছিল। আদিত্যের মা সুমিত্রা দেবীও সামনের সারিতে বসেছিলেন। তার কোলে আদিত্য আর মীরার 1 বছরের ছেলে ছিল। তার চোখেও এখন বৌমার জন্য শুধু গর্ব ছিল। মীরা মাইক ধরল। তার গলা একটু কাঁপল, তারপর স্থির হয়ে গেল। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি আমার যোগ্যতার চেয়ে বেশি আমার জীবনসঙ্গীর বিশ্বাসের কারণে। তিনি আমাকে তখন আপন করেছিলেন যখন আমি নিজেও নিজেকে আপন করতে পারছিলাম না। মানুষ বলে ভালোবাসা অন্ধ হয়, কিন্তু আমি বলি ভালোবাসা হলো সেই নজর যা ছেঁড়া জামার নিচে লুকিয়ে থাকা মানুষটিকে চিনে নেয়। সে আদিত্যের দিকে তাকালো আর বলল, আপনি আমাকে ভিক্ষায় কয়েন দেননি, আপনি আমাকে আমার জীবন দিয়েছেন। আই লাভ ইউ। আদিত্য সবার সামনে মীরার কপালে চুমু খেল। উপসংহার। বন্ধুরা, মীরা আর আদিত্যের এই কাহিনী আমাদের এটি শেখায় যে কোনো মানুষের সময় যে কোনো সময় বদলে যেতে পারে। শুধু প্রয়োজন একটি হাতের, যা তাকে আগলে ধরবে। সত্যিকারের ভালোবাসা সেটি নয় যা রূপ, রং বা ব্যাংক ব্যালেন্স দেখে। সত্যিকারের ভালোবাসা সেটি যা আত্মাকে বিকশিত করে। আজ আমরা রাস্তায় না জানি কত গরিবকে দেখি আর মুখ ফিরিয়ে নিই। কি জানি তাদের মধ্যে থেকেই কেউ হয়তো আগামী দিনের মীরা বা কোনো হারিয়ে যাওয়া হীরা। যদি আমরা সামান্য দয়া আর একটু বিশ্বাস দেখাই, তবে এই দুনিয়া সত্যিই স্বর্গ হতে পারে। যদি এই কাহিনী আপনার হৃদয়ের কোনো কোণ ছুঁয়ে থাকে, আপনার চোখকে আর্দ্র করে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। এটি আপনার সঙ্গী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ভালোবাসা আর মনুষ্যত্বের এই আলো জ্বলতে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা কাহিনী নয়, অনুভূতি শোনাই।